রাঙা পুরুলিয়া, রাঙা পুরুলিয়া, রাঙা পুরুলিয়া। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো। এই ফুলের আগুন যে কি বস্তু, বসন্তকালে রাঢ়বঙ্গ বা তার কাছাকাছি এলাকায় না গেলে বোঝা সম্ভব নয়। পলাশের লাল রঙে নিজেকে হারিয়ে যেতে চাইলে চলে আসুন পুরুলিয়ায়। মন ভরে পলাশ দেখে নিতে চলে আসুন দোলের একটু আগে বা পরে। লাল হলুদ পলাশ আপনাকে স্বাগত জানাবে। কালো পিচের রাস্তা চলে গেছে দূর দিগন্তে, হারিয়ে গেছে কোনো দূর পাহাড়ের আড়ালে। আর সেই সব হারানো পথের দুপাশে রুদ্র পলাশের রাজ সমারোহ। গাছের ডালে ফুটে থাকা পলাশ দেখে মনে হবে গাছের ডালে বোধহয় প্রদীপ জ্বলছে। ঠিক আগুনের শিখার মতোই ফুটে আছে অজস্র পলাশ। তবে একটাই অনুরোধ, গাছ থেকে ফুল পাড়বেন না বা কেউ ডাল ভাঙবেন না। আমরাই তো পারি আমাদের প্রকৃতিকে সুন্দর রাখতে। রাঙা পুরুলিয়া, রাঙা পুরুলিয়া, রাঙা পুরুলিয়া। দেখো কি লাগছে, দেখো কি লাগছে, দেখো এখন যা লাগছে চিন্তা করো এরপর কি লাগবে। গোটা চার ধার হচ্ছে তোমার পলাশ গাছের পলাশ গাছের জঙ্গল, গোটাটা ফুটে রয়েছে পলাশ। দেখো আগুন রঙা রং হয়ে উঠবে এই পাহাড়ি তলি, যত দূর চোখ যাচ্ছে দেখো তো আগুন পলাশ আস্তে আস্তে ফুটছে ওপর থেকে, এবার নামবে। আর কয়েকদিন আশা করা যাচ্ছে দিন 5-7 বা হোলির আগে পুরো ফুটে উঠবে এই জঙ্গল। কতটা গাছ দেখো এখন রাঙা হয়ে রয়েছে, রাঙা হয়ে রয়েছে। হ্যাঁ কি ফুল তুলবে? গাছ ভেঙো না, মাটিতে পড়ে থাকা তোলো। হ্যাঁ গাছের ডাল ভেঙো না, মাটিতে পড়ে থাকাগুলো তোলো, ভাঙতে নেই। কারণ আবার কেউ যখন তুলছি তুলে নিয়ে আগে গোটা বনটা হচ্ছে পলাশের বন। কি লাগবে তাহলে চিন্তা করে দেখো, গোটাটা পলাশের বন। একটু ভেতর দিক দিয়ে ঢুকলাম, দেখো দেখো এটা আর একটা ওই দিকটা গিয়েছিলাম, আমরা গেছিলাম ওই দিকটা, গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। দেখো এদিকে চারধার পলাশ, এখানে দেখো কাছ থেকে দেখা যাচ্ছে, এগুলো পলাশের মধ্যে দেখাচ্ছে দেখো কাছ থেকে। অপূর্ব। পুরুলিয়া এলে হোলির সময় মন ভালো হয়ে যাবে। অপূর্ব অপূর্ব ভাই, আমার তো ভাই দারুণ লাগছে, দারুণ লাগছে। দেখো খালি কি দেখাবো, এ জিনিস ভাষায় প্রকাশ করা যাবে না। এর জন্য আসতে হবে পুরুলিয়ার জজাহাতুর কাছে। এই জায়গাটা হচ্ছে জজাহাতুর কাছে।
এই যে ফুলটা ফুটেছে, এই ফুলটার নাম হচ্ছে এখানকার ভাষায় পুটুস ফুল। পলাশ গাছ দেখো উপরে, আর পলাশ গাছের নিচেই রয়েছে পুটুস ফুল। যে জায়গায় এত পলাশ দেখলাম, আমরা পেয়ে গেছি এক স্থানীয় বাসিন্দাকে, কথা বলে নেবো তার সঙ্গে। জায়গাটার নাম কি জেনে বলবো তোমাদের। দাদা নমস্কার, আপনার নামটা বলুন। আমার নাম হলো ভূতনাথ মাহাতো। আচ্ছা ভূতনাথ বাবু, এই জায়গাটার নাম কি? এই জায়গাটা হলো খাপড়া ফেঁকা জায়গা। খাপড়া ফেঁকা? খাপড়া ফেঁকা। হ্যাঁ, এখানে খাপড়ারা ফেঁকে নিয়ে একবার বছরে ফেঁকা ফেঁকি করে না। আচ্ছা। গ্রাম পূজা হয় সেই সময় খাপড়া ফেঁকে এখানে, তার জন্য এই জায়গাটার নাম খাপড়া ফেঁকা। আচ্ছা। আর এই জায়গাটা মানে পলাশের চাঁদাটা পলাশের গাছ দেখতে পাচ্ছি এখানে। পুরুলিয়ার মধ্যে কি এখানেই সবচেয়ে বেশি পলাশ ফোটে? না, এই পুরুলিয়া জেলাতে পুরুলিয়া মানে পলাশ বাগানই বেশি আছে। এখানে লাক্ষা হয়, পলাশ গাছ থেকে লাশ সৃষ্টি হয়, সেই লাশ সৃষ্টি থেকে ওই লায়ের বেশি চাষ এখানে, তার জন্য পলাশ ফুল আছে, পলাশ গাছে বেশি করে এখানে। আরো কি পলাশ ফুটবে এখানে? হ্যাঁ, আরো এখন তো হালকা ফুটেছে। এক মাস এইটা হালকা ফোটা, একটা হালকা। আর এক মাস কিছুদিন মনে 15-20 দিন বাদে পুরা লালেই দেখতে পাবেন, মানে আগুন হয়ে যাবে গোটা জায়গাটা। আপনারা যে জমিটা দেখে সেটাও লাল দেখাবে, এবং পুরা যতটা দেখতে পাচ্ছেন পুরা লালেই লাল দেখতে পাবেন। বছরে এবার লালেই লাল দেখায়। আচ্ছা, লালে লাল বন্ধু, লালে লাল, লালে লাল। তোমার কালার কেমন লাগলো রাঙা পুরুলিয়ার ভিডিও? যদি ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী ও জায়গা নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে। ভালো থেকো বন্ধু, জয় হিন্দ।